পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে প্রতিশোধের আগুনে ফুঁসছিল গোটা দেশ। পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। আজ ভারতীয় সেনাকে শুভেচ্ছা জানিয়ে বেলদা শহরের সিনেমা হল থেকে কেশিয়ারি মোড় পর্যন্ত সুবিশাল মিছিল আয়োজন করা হয়। প্রচুর জনসমাগমকে সাথে নিয়ে সেই মিছিলে হাঁটলেন খড়গপুর টাউন এলাকার জনপ্রিয় বিধায়ক এবং অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায়, রমা প্রসাদ গিরি, গৌরী শঙ্কর অধিকারী সহ ভারতীয় সেনার প্রাক্তন জওয়ানরা। বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সবাই পথে নামছে, তাই আজ বিশাল তিরঙ্গা যাত্রা করা হলো। ভারতীয় সেনাদের সম্মান জানাতে আজ আমরা পথে নামলাম। আগামী দিনে পাকিস্তান এরকম কিছু করলে সেই দেশের কোনো অস্তিত্ব থাকবে না। আজও যোগ্য শিক্ষকরা রাস্তায় আন্দোলন করছে। এটা দুর্ভাগ্যের বিষয়। অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, তার কারণ হলো যে আপনি যদি ত্রিপুরায় যে শিক্ষকদের চাকরি দিয়েছিল, যদি সুপ্রিম কোর্টের আপনি রায় দেখেন, সেখানে কিন্তু কোনো দুর্নীতির কথা বলা হয়নি। সেখানে কিন্তু বলা হয়েছিল যে পুরো প্রসেসটা শিক্ষক নিয়োগের যে প্রসেস ছিল ত্রিপুরাতে, সেটা যেহেতু ভুল ছিল, ত্রুটিপূর্ণ ছিল, সেই জন্য কিন্তু পুরো শিক্ষক প্যানেলটাকে প্রায় 10,300 কতজন ছিল, সম্ভবত 10,500-এর কাছাকাছি, সেই পুরো প্যানেলটাকে কিন্তু সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিয়েছিল। সেটা কিন্তু না রিভিউ পিটিশন হয়েছিল, এবং সেখানে কিন্তু যোগ্য অযোগ্য শিক্ষকদের কিন্তু কোনো ভূমিকা ছিল না। সুপ্রিম কোর্ট সেই রায়টা কিন্তু ফলে যদি আপনি ত্রিপুরার সুপ্রিম কোর্টের রায় দেখেন, সেই রায় অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, 26,000 চাকরি চলে যাওয়ার যে রায় দিয়েছে, তার রিভিউ পিটিশনের কিন্তু কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না, যেহেতু আমি আইন বুঝি। এবং সেখানে যোগ্য অযোগ্য বিচার করে যারা যোগ্য তারা চাকরি পাবে, যারা অযোগ্য তাদের চাকরি থাকবে না, এরকম কোনো রায় আমার মনে হয় না ইতিহাসে আজ অব্দি হয়েছে, এবং এটা আগামী দিনে হতে পারে। মুখ্যমন্ত্রী শুধুমাত্র শিক্ষকদেরকে ললিপপ দিয়ে দিয়ে এতদিন ধরে রেখেছে, কারণ তার একটাই কাজ হলো রাজনীতি করা। শিক্ষকদেরকে আমি একটু অনুরোধ করবো যে আপনারা যদি একটুখানি আইনটা দেখে নেন এবং সুপ্রিম কোর্টের রায়টা দেখে নেন, তাহলে কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। মুখ্যমন্ত্রী শুধুমাত্র আপনাদের ইমোশন নিয়ে খেলা করছেন, আপনাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন। এর কোনো সুরাহা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারে না। বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, বাংলাদেশে তো ফের আক্রান্ত নয়, বাংলাদেশে আক্রান্ত হয়ে জ্যোতিবাবু বাংলাদেশ থেকে এখানে চলে এসেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় বাংলাদেশ থেকে আক্রান্ত হয়ে চলে এসেছিলেন। ফলে বাংলাদেশ থেকে যারা সিপিআইএম এর বড় বড় তথাকথিত নেতা, তারা সব বাংলাদেশ থেকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল এই কলকাতাতে। ফলে সেই হিন্দুরা তাদের ইতিহাস ভুলে গেছে যে বাংলাদেশের মুসলিমরা কিভাবে হিন্দুদেরকে মেরে ঘর থেকে বার করে দিয়েছিল, এবং তারা আজকে পশ্চিমবঙ্গে এসছে এবং তারা 34 বছর পশ্চিমবঙ্গে শাসন করেছে। তারা সেই ইতিহাস ভুলে গিয়ে খালি বলে বাংলাদেশে আমার তো 5টা পুকুর ছিল, 100টা নারকেল গাছ ছিল, কিন্তু কখনোই বলে না যে মুসলিমরা আমাদেরকে তাড়িয়ে মেরে, আমাদের জমি কেড়ে নিয়ে আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। মানে এই ঘটনাটা আজকের ঘটনা না যে হিন্দুরা মার খাচ্ছে। বাংলাদেশের ইতিহাসই তৈরি হয়েছে হিন্দুদেরকে মেরে, হিন্দুদেরকে তাড়িয়ে দিয়ে, হিন্দুদেরকে ওখান থেকে ঘর ছাড়া। মানে ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে এবং হবে, যতদিন না পৃথিবীর সমস্ত বড় শক্তি মিলে বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করবে। আমার তো মনে হয় নরেন্দ্র মোদীজি এখন বাংলাদেশের যে হিন্দু যে অধ্যুষিত অঞ্চল আছে, সেটাকে পুরোপুরি দখল করে নিয়ে হিন্দুদেরকে বাঁচান। এছাড়া আর কোনো বাংলাদেশের হিন্দুদের বাঁচার কোনো উপায় আমি তো দেখতে পাচ্ছি না। দাদা, দিলীপ ঘোষের মিছিলের পরে আপনার এই তিরঙ্গা যাত্রা আবার, এটা আপনার চিন্তা বলে মনে হচ্ছে। শুভেন্দুবাবু মিছিল করেছেন, আপনি তো বলছেন না যে শুভেন্দুবাবু মিছিলের পরে আপনার মিছিল। আপনারা ছোট করেন কেন যে কোনো জিনিসটা? আমরা সেনাবাহিনী যারা দেশকে রক্ষা করছে তাদের সম্মানের জন্য এই মিছিল করছি, আর আপনাদের মতো কয়েকজন সাংবাদিক সেই জিনিসটাকে ছোট করে সবসময় দিলীপ ঘোষ, হিরণ চ্যাটার্জি কেন দেখাচ্ছেন? শুভেন্দুবাবু তো মিছিল করেছেন, তারপরে বলছেন না। সুকান্তবাবু তো মিছিল করেছে, তারপরে বলছেন না যে সুকান্তবাবু আপনার মিছিলের পরে হিরণ আপনি হাঁটলেন। আপনারা সেনাবাহিনীকে সম্মান দিন, এর মধ্যে রাজনীতি, এর মধ্যে ছোট করবেন। দাদা, হুমায়ুন কবিরের মাথায় কার হাত রয়েছে?